অনেকদিন থেকে আমার গাড়ির জন্য ভাবছিলাম একটা মিরর ড্যাশ ক্যাম কিনবো, কারণ আমার আগের যে মিররটি ছিল, এই যে এটা রাতের বেলা এরকম লাইটের একটা রিফ্লেকশন আমার চোখের মধ্যে লাগতো, এতে আমার অনেক অস্বস্তি সৃষ্টি হতো। সেই জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে লাগলাম। আমার ইচ্ছে হলো এমন একটা ড্যাশ ক্যাম কিনবো যেটা দিয়ে সামনে, পিছনে এবং ক্যাবিন তিনটাই একসাথে রেকর্ড করা যায়। ডিসেম্বর মাসে 12 ক্যাম্পিং এ বিভিন্ন ওয়েবসাইটে নানান রকমের অফার দিচ্ছিল। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরলাম, শেষ পর্যন্ত পছন্দ করলাম orinmart.com কে। তাদের কাছে পেয়ে গেলাম অফার প্রাইজে নাকামাসি ব্র্যান্ডের ND4178 এই ড্যাশ ক্যামেরাটি। আমি তাদের ডেসক্রিপশনটা ভালো করে পড়লাম, দেখলাম এটা সামনে পিছনে এবং ক্যাবিন একসাথে রেকর্ড হয়। অর্থাৎ আমি ঠিক এরকম একটা ক্যামেরাই চাইছিলাম। তারপর আবার একটা ভালো ব্র্যান্ড, তারপর আবার 12 ক্যাম্পেইনের একটা ডিসকাউন্ট। আমি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ডেসক্রিপশনটা মিলিয়ে নিলাম। আসলে কি, এই ক্যামেরাটা হচ্ছে নতুন মডেলের, নাকামাসির নতুন মডেলের ক্যামেরা। এই জন্য এটার সঠিক কোনো রিভিউ ইউটিউব ভিডিওতে আমি পাইনি। বিকাশ পেমেন্ট করে ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে দিলাম। একেবারে ঠিক 2 দিনের মধ্যে ক্যামেরাটি এরকম একটা ইনটেক, একেবারে প্লাস্টিকে মোড়ানো একটা ইনটেক বক্সে অরিনমার্ট আমাকে পাঠিয়ে দিল। আমি 2 দিনের মধ্যে সম্পূর্ণ ইনটেক একটা ক্যামেরা পেয়ে গেলাম, একেবারে এরকম প্লাস্টিকের মোড়ানো একটা প্যাকেট, যা আগে কখনো খোলা হয় না, আমি প্রথম খুললাম। বক্সটি খুলে কেমন যেন একটা খটকা লাগলো। এটার মধ্যে কেবিন ক্যামেরাটি আমি দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো ডিসপ্লের মধ্যে অনেক সময় এই জায়গাতে হয়তো থাকতে পারে, হয়তো হিডেন অবস্থায় আছে। আমি যেহেতু নিজে গাড়ির ওয়ারিং টোয়ারিং একটু বুঝি, আমি নিজেই এটা লাগিয়ে ফেললাম। আমার গাড়িতে যেহেতু আগে থেকে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো আছে, তাই আমি এটা একেবারে পিছনের নাম্বার প্লেটের উপরে, ব্যাক ক্যামেরাটা পিছনের নাম্বার প্লেটের উপরে না লাগিয়ে আমি এটাকে শার্ক জিপিএস অ্যান্টেনার যে বক্স আছে, আমি ওটার মধ্যে বিশেষভাবে সুন্দরভাবে এমন ভাবে লাগিয়েছি যেন আমার একেবারে পিছনের পুরা সাইডটা যেন কভার করে। কানেকশন, ওয়ারিং সবকিছু দেওয়ার পরে এটার মধ্যে কেবিন ক্যামেরার অপশনটি দেখি যে নাই। আমি তো হতাশ। আমি তখনও নিশ্চিত ছিলাম যে এটা আমি ফেরত দিলাম অরিনমার্টকে ফোন। দেখলাম ওনারা বিষয়টা খুবই একেবারে গুরুত্বের সাথে নিল এবং আমাকে বলল যে ওনারা এটা চেঞ্জ করে দিবে। ওনারা অলরেডি খোঁজাখুঁজি আরম্ভ করলো ওনাদের শপে, এবং ওনাদের কয়েকটা শপ আছে বা ওনাদের স্টোর আছে। ওনারা খোঁজাখুঁজি করে 2 ঘন্টা পরে আমাকে নিউজ করলো যে ভাইয়া, আপাতত 3টা ক্যামেরার যে ড্যাশ ক্যাম আপাতত আমাদের কাছে নেই, আমরা চায়না থেকে আপনাকে 1 সপ্তাহের মধ্যে এটার একটা ব্যবস্থা করে দিব। তবে অরিনমার্টের মতো একটা ব্র্যান্ড, তারা ক্যামেরা টেস্ট না করে এরকম একটা ডেসক্রিপশন তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে, এটা আমি চিন্তাও করতে পারি নাই। ওই দিন রাত্রেই দেখলাম, রাতের 2টার দিকে তারা তাদের ওয়েবসাইটের ডেসক্রিপশন অলরেডি পরিবর্তন করে 3 ক্যামেরার জায়গায় অলরেডি 2 ক্যামেরা করে ফেলছে। আমি জানতাম এরকম কিছু হলে ওনারা করবে। এর নেক্সট ডে থেকে দেখি যে ক্যামেরার ডেসক্রিপশন গুলো ওনারা চেঞ্জ করে ফেলছে, কিন্তু ওনারা চেঞ্জ করার আগে আমি এগুলা ভিডিও করে রেখে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে ওনারা হয়তো এগুলা চেঞ্জ করবে, কারণ ওনারা খুবই সচেতন এই সম্পর্কে। আমি তখনও নিশ্চিত যে এটা আমি ফেরত দিব। এটার ভিডিও কোয়ালিটি, টাচ কোয়ালিটি এবং আইপিএস ডিসপ্লে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাক সাইড থেকে যদি কোনো হেডলাইট আসে তাহলে আমার চোখে আর আলো আর কোনো ডিস্টার্ব করতেছে না। ক্যামেরার এই সমস্ত অপশন গুলা দেখে আমি আস্তে আস্তে এইটার প্রেমে পড়ে গেলাম। ঠিক 1 সপ্তাহ পর অরিনমার্ট আমাকে বলল, স্যার, আমাদের 3 ক্যামেরা অর্থাৎ সামনে, পিছনে এবং ক্যাবিন একসাথে রেকর্ড হয়, এই ধরনের একটা প্রোডাক্ট আসছে। আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি চেক করে দেখতে পারেন। আমি দ্রুত চেক করে দেখলাম অপরিচিত একটা ব্র্যান্ড। তাদেরকে বললাম যে ভাই, আমার আর পরিবর্তন করা লাগবে না, আমি অলরেডি নাকামাসি ক্যামেরাটির প্রেমে পড়ে গেছি, আমি কেবিনের জন্য পরে আরেকটা ক্যামেরা কিনে নিব। অবশেষে অরিনমার্টকে ধন্যবাদ যে ওনারা আমাকে একটা মানে ডেসক্রিপশনে ভুল থাকার পর ওনাদের সহযোগিতা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। সেজন্য অরিনমার্টকে ধন্যবাদ। ওনারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি কি এটা চেঞ্জ করবো কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি ওনাদের আন্তরিকতা দেখে অনেক মুগ্ধ। তবে ওনাদের সেবার মান অন্যান্য ওয়েবসাইট থেকে অনেক ভালো, আমার কাছে এটা মনে হয়েছে।